গুড মর্নিং। দেখো দারুণ লাগছে বাইরেটা। আজ 4 সেপ্টেম্বর। এখন আমি রান্না করছি, বেরোনো তো আছেই, এখন রোজই বেরোনো আছে কারণ তিতলিকে নিয়ে টুকটাক কাজ। আর আজকে আমি ভেবেছি তিতলির বক্সগুলো তৈরি করব, যেগুলো জিপিওতে যাবে, ও যাওয়ার আগে সেগুলো ডিসপ্যাচ করব। তো কি রান্না করছি তোমাদের দেখি। চিকেনটা জলে ভিজিয়ে রেখেছি, আর এদিকে আদা কুচিয়ে রেখেছি, লঙ্কা 3টে নিয়েছি, রসুন এরকম করে গ্রেট করেছি, আর পেঁয়াজ কুচিয়েছি এই যে। আর এখানে কি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। মৌরি, এটা নিয়েছি মৌরি, আর এটা হচ্ছে দারচিনি, ছোট এলাচ, আর এটা হচ্ছে গোলমরিচ। আজকে শ্রেয়াঙ্কা আসবে, ওই জন্য একটু স্পেশাল চিকেন রান্না করছি। আর রেসিপিটা হচ্ছে হাফ সুস্মিতার হাফ আমার, আর তুমি এই মিক্স অ্যান্ড ম্যাচ। বন্ধুর থেকে একটা নতুন জিনিস শিখেছি, তোমাদেরও শেখাচ্ছি। যখন মিক্সি তোমরা চালাবে না, প্রথমে আমরা তো কি করি, এই দিকে দিয়ে দিই, প্রথমে এই দিকে দিয়ে একটু গুঁড়ো করে নেবে, বিশেষ করে যখন গুঁড়ো করতে হবে। এই দেখো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এই যে সমস্ত কিছু। যখন গুঁড়ো করতে হবে না, এদিকে একবার দিয়ে তারপর তোমরা এই দিকটায় ঘোরাবে। এটা কিন্তু নারকোল তেল, এটা সুস্মিতা আমার জন্য নিয়ে এসেছিল, মানে রান্নার নারকোল তেল। এটা এবার আমি কড়াই দেবো, এইটুকু বেঁচে ছিল আমার জন্য রেখে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো হচ্ছে এই রসুন, মানে যেটা রসুনটা গ্রেট করে রেখেছি, নুন দেবো, হলুদ দেবো। দেখো কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ দেবো, তো ওই জন্য আমি আর মানে লঙ্কা গুঁড়ো ইউজ করছি না। এবার ঢাকা দিয়ে দেবো। চিকেন দিয়ে দিলাম, এবার চিকেনটা জাস্ট ভালো করে মিশিয়ে নেবো মশলা। এর মধ্যে সামান্য আমি জ্যাগরি ইউজ করেছি, তোমরা চিনিও দিতে পারো। আর এবার এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো, ভালো করে দিয়ে দেবো। এই মশলাটা এবার ভালো করে মিশিয়ে দেবো। এটা মৌরির দারুণ গন্ধ ছাড়ে, জানো তো, দারুণ। নারকোল তেল আর মৌরির গন্ধটা দারুণ লাগে। তোমরা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, তাহলে একটু লাল লাল দেখতে হবে, কিন্তু আমি এটা খুব লাইট করে করছি। জানোই তিতলি চলে যাবে, তাই না বল তিতলি? হ্যাঁ, একদম বেশি ঝাল ফাল খাবো না, পেট খারাপ হয়। আমাদের গুঁড়ো লঙ্কা খাওয়ার হ্যাবিটটাই একদম নেই, সেরকম খাইও না ঝাল। বাট আমার খুব ইচ্ছে পাপড়ি চাট খাবার। মা আজকে একবার পাপড়ি না, আগে দাঁতের পুরো ব্যথা কমুক, ওই করে মোগলাইটা খেয়ে কিন্তু ব্যথাটা একটু বেড়েছিল। একটু সেদ্ধ হতে দেবো, তাই জন্য জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই ভালোই সেদ্ধ হয়ে এসছে। এবার দেবো নারকোলের দুধ, কতটা রয়েছে পুরোটা দিয়ে দেবো। এটাও সুস্মিতারই আনা ছিল, বেঁচে ছিল, ভাবলাম এটাই করি। আমার চিকেন রান্না রেডি। দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। লাঞ্চে প্রচুর কিছু আছে, দেখো ভাত, চিকেন, এটা মা করেছে, পোস্ত, ডাল, আর এটা কি মা? এটা আগের দিনের বাঁধাকপি। ও, আমি সমস্ত ফ্রিজ থেকে বার করে একেবারে খেয়ে নিচ্ছি, সব মিলিয়ে মিশিয়ে খেয়ে নিচ্ছি একদম। চিকেন আর ভাত আজকে করেছি, পোস্তটাও কালকের করা। 1:30 বাজতে চললো। আনোয়াশা রোড বাড়ি যাব, কিছু কাজ রয়েছে, মানে মায়ের ওষুধের ব্যাপারে কিছু কাজ রয়েছে, সেগুলো করব। ব্যাংকের কাজ করব, তিতলিরও কিছু ব্যাংক অ্যাকাউন্টের কাজ আছে, সেটাও করব। তো এক্ষুনি বেরোচ্ছি আমি আর তিতলি। বেরোচ্ছি অনেক কটা কাজ নিয়ে, বেরোনোর মধ্যে একদম কারেন্ট অফ হয়ে গেল। জানি না কি ব্যাপার, এসে যায়, এখানে তো জেনারেটর আছে, তো বেরিয়ে গেলাম আর কি। আর আমার এসবিআইতে অ্যাকাউন্ট আছে, তো এসবিআই অ্যাকাউন্টটা কিছু একটা আরবিআই রুলস অনুযায়ী একটা দিতে হয়, যে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলে একটা ডিক্লারেশন আই গেস দিতে হয়। আমি ঠিক শিওর না, তাই জন্য আমি জানতে যাচ্ছি আমার ব্যাংকে। কারেন্ট অফ হওয়ার চক্করে লিফট বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বাবাই বলছিল না খুব 9 তলায় ফ্ল্যাট নিলে ভালো হতো, ফোন করে বলো। হ্যাঁ, না খুব ইচ্ছে ছিল আমার 9 তলায় ফ্ল্যাট নেওয়ার, সত্যি সৌরভ বলেছিল, কারণ 6 তলায় বেটার, কারণ যত তুমি তলা উঠবে তত কিন্তু টাকাটাও বেশি। তো 6 তলা যথেষ্ট ভালো ভিউ, তোমরা দেখো বলো, আমরাও দেখি। যদি কেলেঙ্কারি হয়, নাবাটাও ঠিক আছে, ওটা হয়ে গেলে আরো কেস।
দেওয়ার সময় যদি না আসে জানি না আমি। আর কিছু একটা মিটারের কাজ হচ্ছে শুনলাম, তো ভালোই, কাজগুলো হয়ে যাওয়াই ভালো, তাই না? যেগুলো বাকি আছে, কারণ আমাদের এখনো প্লেগ্রাউন্ডটা হয়নি, ওটা সিসির পর হবে বা সিসির টাইমে কিছু একটা এরকম ব্যাপার আছে, আমি জানি না অত। তো শুনছি দুর্গাপুজোর আগেই হয়ে যাবে, তাহলে ফ্ল্যাটের বাচ্চারা একটু খেলতে পারবে, পুজোর সময় নিচে মজা করতে পারবে। আমি ভিডিও কলে সব দেখবো। বৃষ্টি আসবে না, বুঝলে তো? দেখো বৃষ্টি আসবে। মোটামুটি ব্যাংকের কাজ হলো, এবার এখানে আরেকটা কাজ আছে, সেটা করে যাব ঠাকুর বাড়ি। কি সুন্দর না গণেশের, কি সুন্দর। চলো। হ্যাঁ, থমাস কুক থেকে আমি একটু কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে নিলাম। মোটামুটি আমি 10,000 INR মতো করালাম, বেশি একদম ক্যাশ ক্যারি করবো না, ক্যাশলেসই যতটা পারবো ট্রাভেল করা ভালো, তাই তো মা? আর লাইফে ফার্স্ট টাইম আমি পাউন্ডস দেখলাম, মানে হ্যাঁ অনলাইন দেখা চোখে দেখা তো অনেক ডিফারেন্স আছে। খুব এক্সাইটেড, তোমাদেরও দেখাবো। একটা 5-এর নিয়েছি, একটা 10 নিয়েছি, একটা 20 নিয়েছি, আর একটা 50 নিয়েছি পাউন্ডস আর কি। তো ভেরি হ্যাপি। এখন যাচ্ছি ঠামুর বাড়ি, ঠামুর সাথে একটু দেখা করব, মা ঠামুকে একটু ওষুধ বোঝাবে, তারপর বাড়ি যাব। এসে গেছি ঠামুর বাড়ির এই লেনটাতে, এই লেনটা দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগে। না প্রচন্ড গাড়ি এসে যায়। হ্যাঁ পাতলা লেন আছে, বাট গাড়ি এসে গায়ের ওপর দিয়ে গাড়ি ওঠে। তা আছে, কিন্তু মানে জায়গাটার মধ্যে এস্থেটিকনেস আছে। দেখো কোনো এস্থেটিক নেই, এটা বেশ মানে ভালো লাগে, ভাইবটা সুন্দর, কিন্তু গাড়ি এসে গেলে প্রচন্ড গাড়ি আসার, আমি কিভাবে এই রাস্তা দিয়ে যাই তোমরা ভাবতে পারবে না। বাড়ি এসে গেছি, ঠামুর বাড়ি থেকে বেরিয়েই দেখেছি S31। মাকে বললাম শিগগিরই উঠে পড়ো, মা বলছে ক্যাব নেবো, এই নেবো, শিগগিরই S31 উঠে পড়ো। দেখো হ্যাঁ এটা জানো তো, তুমি বলেছিলে, আমি সকাল থেকে বলিনি। এই যে শ্রেয়াঙ্কাও এসছে, শ্রেয়াঙ্কার আরেকটু আগে আসার কথা ছিল, বাট আমাদের আসতে একটু লেট হয়ে গেছে বলে ওকে বললাম যে তুই আরেকটু লেটে আয়। এনিওয়েজ এখন উঠছি আমরা সবাই, আজকে থাকবে শ্রেয়াঙ্কা। We are honored, Priyanka. Thank you for coming. আমরা এখন একটু স্ন্যাক্সে ফিশ চপ খাবো। আর মা কি করছে? কফি? হ্যাঁ কফি। দারুণ কম্বিনেশন, কফি আর ফিশ চপ। এখানে সন্ধে দিয়ে দিয়েছি, আর এরা এখানে কি করছে দেখো। আচ্ছা সারণিকও এসেছে, জাস্ট এসেছে। দুটো 20 পার্থক্য নেই। কি দেখছে এরা দেখো, এখানে রাখ। না না এখানে না, এটা প্লিজ। টিস্যু পেপার পেতে নে। ঠিক আছে, এই যে আজকে তিতলি কিছুটা চেঞ্জ করিয়েছে। এটা 20 টাকা। 20 টাকা না, এইটা 20 টাকা, এটা 20 পাউন্ড। কি পাউন্ড? হ্যাঁ এটা 5 পাউন্ড। আচ্ছা তোরা বুঝবি তো, বেশি দিয়ে দিবি না তো? এটা 10 পাউন্ড। এই দেখ, এটা 50 পাউন্ড। 85 পাউন্ড। মানে কত রুপিস? এখন আপাতত 111 চলছে, কিন্তু 112 পয়েন্ট কততে কনভার্ট হলো? ও সব রাখছে 5 টাকা রাখছে। আচ্ছা এটা এখানে 5 টাকা কোথায়? এই তো 5 পাউন্ড বা টাকা বলবো না। আচ্ছা ইকুইভ্যালেন্ট এটা নয় রে ভাই, অনেক এটা বেশি। 10 50টা দিয়ে দেখি। 50টা নেই, এটা এসে 20। 30 আছে, 50 50 নেই আমাদের কাছে, ঠিক আছে এরকম অনেকটা দেখতে আমাদের। তাহলে 20 30। এটা 100 টাকার কালার, এটা 200 টাকা কালার। একটা কথা বলছি, আমাদের টাকা কিন্তু একটু বেশি শক্ত করকরে, ওদেরটা কি নরম। হ্যাঁ তাই না? করাই যাবে না, এটা করাই যাবে না, পুরো ছিঁড়ে যাবে। আচ্ছা এটা ব্যাগে একদম স্ট্রেট করে রাখতে হবে। এটা অটোতে নেবেই না, এমনি করিস দিতে হলো, তখন সে কিভাবে দেবে? 15 পাউন্ড দেবে আর 1 পাউন্ড রিটার্ন করবে। 1 পাউন্ডের নোট হয় নাকি? হয় হয় না জানি না আমি কি করে, তুই গেলি তো। আমি কি দেখেছি না যারা খুলে। আরে শোন, আমাদের তো আমাদের একটা জায়গায় বলছিল দুটো 50-50 দিতে পারবে। হ্যাঁ দুটো 50-50 না ওটা অনলাইন করালে ওটাই ওই জন্য থমাস কুক থেকে নিলাম যে আমাকে একটু ছোট কারেন্সিও দিল। আমি করাচ্ছি, অনলাইন করাচ্ছিলাম বুক মাই ফরেক্স থেকে। ওখানে আমি 95 এ নিয়েছি ইচ্ছে করে, যাতে 5 পাওয়া যায়।
বলছি না ওটা 100 করে দিতে হবে। হ্যাঁ আমাদেরও 50 দেবে। আর তোরা কিন্তু গুনে ঠিক ফেরত নিবি আর ফেরত ইয়ে করবি। এটা আমাকে বলতে হবে না, আমি আরে তাড়াহুড়ো আছে আমাদের ট্যাটন পিসি বাবা, ট্যাটন পিসি ট্যাটন পিসি, এটা দারুণ দিয়েছি। ট্যাটন পিসি ডেঞ্জারাস। 5 এর একজনের থেকে 5 বিশ্বাস কর আমি জানি, বিশ্বাস কর আমি ডিপিএস এসে আবার পড়তো। আমি ক্লাস 5 এ তাকে 5 টাকা দিয়েছিলাম, কারণ আমাদের স্কুল থেকে একটা জেরক্স দেওয়া, আমার টাকা কই আমি দেখে নিয়েছি, আর এখানে ঢোকানো হয়েছে আমার টাকা নিয়ে আর কি না, আমি এই চোখটা এইদিকেই রেখেছি, এদিকে টাকা আমি তো হাতও দিচ্ছি, এটা একটা হাত থেকে আর সাংঘাতিক পাতলা, ওর বাবার হাতে দিলেই ছিঁড়ে যাবে। না না বাবা এরকম না, আমার বাবা দাদু এমনি ভাবে গোনে না নোটগুলো, বাবা দেখে ভয় লাগে। তারপরে এই গুনতে গুনতে কিন্তু এতে তো এইসব করাই যাবে না রে। দাদু স্যালাইভাটা লাগালে সবাই এই কথা বলছে, আমি এরকম ভাবে শুনছি। ভালো হয় নাকি দেখছো? আমি তো যাই যেটা বলছিলাম, আমি ক্লাস 5 এ একটা জেরক্স Thank you, এটা আমার দেওয়ার দিয়েছিলাম। জন্য। না তোকে একটু দিইনি কিন্তু, এটা একদম ইয়ার্কি মারবি না। তো যাই হোক, আমি ক্লাস 5 এ একজন জেরক্স করতে দিয়েছিল, ঠিক আছে আমাকে কথাটা বলতে দিবি না। ক্লাস 5 এ আমাকে একজন জেরক্স, ক্লাস 5 এ স্কুল থেকে একটা জেরক্স দিয়েছিল, 5 টাকা আনতে বলেছিল। একজনকে Xerox করতে? না স্কুল দিয়েছিল, এই জেরক্সটা বলেছিল সবাই 5 রুপিস আনবে, সে আনেনি, আমি 10 টাকা একটা এক্সট্রা নিয়ে গেছিলাম, তাকে আমি 5 টাকা দিয়েছিলাম, সে আমাকে আজও ফেরত দেয়নি। এটা ক্লাস 5 এর ঘটনা। চেনে? আমি অনেকবার তার এখন থেকে চেয়েছি। এই 5-এ চেয়ে সে দেখলেই নিজে বলে তুই আমার থেকে 5 টাকা পাতিস। হ্যাঁ সত্যি, আর আমার খুব খারাপ লাগে, দেবো না বলে দিক, দেখিস না কথা বলতে বলতে মানে অসভ্য, বলে দিক যে দেবো না, বাট আমি এই যে ভাবি যে হয়তো দেবে, এই টেনশনটা আমি নিতে পারি না। না আবার তিতলি যদি কারোর থেকে নেয় সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে। এসে ওর জন্য একটা জেল প্যাক কিনেছি, এসেই বলে আমি আগে জিপে করবো। না আমি ভুলে যাই, বা ও আমাদের এরকম হয় যে আমরা অনেক সময় ভুলে যাই, হঠাৎ একদিন ঘুম থেকে উঠবো, ও হ্যাঁ মাস না পাঠিয়ে দিই, এটা হতো না আজকে শ্রেয়াঙ্কে ইমিডিয়েটলি বলে আমি এই রিস্ক নিতে চাই না। আমার যে ঘুম পাচ্ছে না, আমি এটার নাম কি? ট্যাটন পিসি। এটা ভালো, ট্যাটন পিসি। ডেঞ্জারাস বাবা, কোথায় কি হচ্ছে সারা বাড়ি হ্যাঁ সারা বাড়ি কোথায় ধুল করে। টিয়া পাখির মতো দেখি। হ্যাঁ সারাক্ষণ ভালো আমি না। এসছি, হ্যাঁ আমি এসে থেকে আমি বসে আছি, 1 সেকেন্ড বসেনি, সারা বাড়ি ঘুরছে, একবার এটা পুছবে, একবার দেখছে আর ও কি খাবে, ও কি করবে। হ্যাঁ আর আমাকে কত কি খেতে বলছে, আমি খাবো না, আমি সবে কফি খেয়েছি, আমাকে এক্ষুনি স্যুপ খাওয়াবো। ট্যাটন তিতলি। ট্যাটন পিসি ডেঞ্জারাস। ট্যাটন তিতলি। তুই তোর জঘন্য ট্যাটুটা দেখা, এটা তোমরা প্লিজ হ্যাঁ, রেট এটা করো খুব তো, জঘন্য। এটা দেখে কার কার আজকে রাত্রে খাওয়া হজম হবে না জানিও। যখন করিয়েছিলাম আমার কিন্তু ভিডিও আছে, তখন ছিল কি সুন্দর। ওটা আমাকে করতে বলা হয়েছিল, ওই ভিডিওটাতে রিঅ্যাকশন দে। আমি এটাও তো তাহলে হ্যাঁ তাহলে তোকে যে বলবে তুই তাই করবি। না এটা একটা ভিডিও পারপাসে হলে তো জানতে খুব সুন্দর। না আমাকে ভিডিও পারপাসে করতে হচ্ছে। ভাত তো খেয়ে এটা কি, এটা মানে বুঝিও। আজকে কমেন্ট সেকশনে এই কমেন্টটা চাই যে এই ট্যাটুর মানে কি। এটা হার্ট শেপ টাইপের। না হার্ট শেপ না, এটা একটা পটি। যখন করিয়েছিলাম, হ্যাঁ আমি বলছি, আমার কাছে এটা ভিডিও potty। আছে, কি সুন্দর। এটা কি করতে বলেছিল দেখা আমি তোকে বলছিলাম এটা কি সুন্দর। এই দেখো এটা একটা প্রজাপতির হ্যাঁ, এক এটা সাইড আমি আরেকটা আর প্রজাপতি দিয়ে না, পটি করছে। না, না, না। আমার তো খুব sweet এটা লাগে। একটা বেলুন নিচে পাথর বেঁধে দিয়েছে। বাজে কথা। বুক দিল पे पत्थर रख लिया। ঠিক আছে এটা ঠিক আছে, এটা একমাত্র মিনিং রে এর বাইরে। এটা আর কোনো meaning। এইটা আমি অনেক ফোর্স করে মিনিংটা বার করেছি। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। এগ সস, এখানে বাঁধাকপি না ফুলকপি বললো না, ফুলকপি আলুর তরকারি, এটা শ্রেয়াঙ্কা, জানতোই না। চিকেন, এটা হচ্ছে পরোটা। রিয়ালের জুসটা তো স্নান করে উঠে খেতে পারলে, খাবারের পর তখন হ্যাঁ চ নিয়ে নে, তিতলি সবাইকে দে না রে তুই একটু। চিকেনটা খেয়ে বলবি তো কেমন হয়েছে। যদি স্পুন লাগে সেটা তো মানে না না আপাতত এক পিস। এক পিস কেন আর একটু দে তিতলি, একটু দে ওকে ওনারে টেস্ট পাবে না। ঠিক আছে, একটু গ্রেভি দিই। হ্যাঁ ব্যাস। বাবা তিতলি কি কম করে চিকেন তুলছে। তুমি বাইরে গিয়ে এরকম করো না হ্যাঁ তাই না? ও খাবে তো, শোনো ঠিক করে। অল্প অল্প করে, হ্যাঁ কারণ আমি পারবো না আর। হ্যাঁ ঠিক তো। হ্যাঁ ব্যাস। কম বললে দেখো এক হাতে তুলে দিল হঠাৎ করে। কার ঠান্ডা লাগার গল্প আমি জানি, পরীক্ষা দেওয়ার সময় টুপি পরে যেত। একটা পিঙ্ক কালারের এই কান না তাহলে অফ করে দিই। টুপি না, টুপি গ্লাভস মোটা করে ও। ছবিটা দেখি তো। হ্যাঁ ছবিটা দেখিয়ে দেবো, এভাবে এরকম করে ডাকতে শেখাবে। হ্যাঁ ও সত্যি
একদিন ক্লাসে এরকম দেখেছি, আমি ভেবেছি কোন প্রাণী ঢুকে পড়েছে, এটা সত্যি হয়েছে। ও মানবে যে জল আর ও কি, ওর নামটা বলে দে শ্রেয়াঙ্কা, আরেকবার নামটা বল। কি পিসি? ট্যাটন পিসি। খুব ভালো নাম। আমার নাম দিয়েছে ট্যাটন পিসি, আমি সব পিসিতে টটটট করে। হ্যাঁ বাবা, খুব ভালো। সব ব্যাপারে মানে একেবারে প্র্যাকটিস করছি নামটা। হঠাৎ করে এসে গেছে। শেষে হলো এইগুলো আসল তো। পুরো স্লিপ বিল নেওয়া, সৌরভ পুরো বিল। এই তিতলিও দেখে বলছে, ওই দেখো, আর ট্রান্সপারেন্ট দেখেছো? না বলছি যে তুমি খাবার লাগিয়ে দিও না। না, আমরা ছোটবেলায় খেলতাম না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, এটা পুরো ছোটবেলায় এরকম কালারফুল ইয়ে ছিল, খেলতাম আমরা, এরকম টাকা পাওয়া যেত। এই তো বিজনেস। এতে হয়ে যাবে না, আরো লাগবে? এতে কি হয়ে যাবে? অনেক 5 টাকাটাই প্রায় 550। এটা পাউডার রে বাবা। এই চিকেনটা কেমন হয়েছে বল? হ্যাঁ ভালো হয়েছে। পাউডার নাকি তো? আমি একটু সুস্মিতাকে নকল করেছি, এই যে, মানে নিজের মশলা মিশিয়েছি কিন্তু সুস্মিতাকে একটু নকল করেছি। ভালো হয়েছে। হেলদি। আমার ডিমটাও খুব ভালো লাগছে। হ্যাঁ ডিমটা খুব ইউনিক করেছে। ডিমটা তো আমি এটা ভালো করি বলে, এটা মানে আমার তিতলি বলেছিল যাওয়ার আগে, মা এই ডিমটা করো, এই ডিম সস। এটা এই এই খাবারটা ভালো না, এটা খুব ইজি, এটা খুব ইজি। পরোটা খাটি মনে হয়। না না এরকম ডিমটা, পরোটা দিতে জানবো না, খাইনি। এটা তিতলি বলেছিল যাওয়ার আগে একদিন আমাকে খাইয়ে দিও। আমি ডকুমেন্টস নিয়ে পাগল হয়ে গেছি। আজকে ডকুমেন্টস গোছাচ্ছিলাম, একটা মাইনর জিনিস মিসিং আছে। মাইনর না মানে আমি ঠিক শিওরও না, আমার কাছে নাম্বারটা আছে অ্যাপ্লিকেশনের, বাট ওই অ্যাপ্লিকেশন কনফার্মেশনের দুটো মেল আছে, আমার একটা এসছে। এবার আরেকটা চান্স আছে যে আরেকটা মেল স্প্যামে গেছে, আর স্প্যামটা লাস্ট 30 ডেজে উড়ে যায়, তো ওটা এসছে জুনে। ওটা নিয়ে একটু স্ট্রেসড আউট আছে, দেখা যাক। না না তো এটা ওটা কোনো ব্যাপারই না, একটা ঝামেলা না হলে কিছু হয় না, না শেষ মুহূর্তে সবকিছু ঠিক আছে, দাঁত সেরে যাচ্ছে, এবার তো কিছু একটা হতে হবে, তাই হয়ে গেছে। তার মানেই হচ্ছে সব ভালো হবে, তাই তো শ্যাঙ্কা? একদম। শ্যাঙ্কা তুই চলে আসবি। আমি হ্যাঁ। চলে আসবো। সবার আগে বিছানার ওই আমি প্লাস্টিকটা সরাবো। হ্যাঁ কারেক্ট। Dangerous. এই ওইভাবে উঠতে পারবে না, ভুলে দে। না না না, আজকে আমার একটা হ্যালো? অভ্যাস হয়ে গেছে, তাও ওটা আমি চলে যাবো। সত্যি কেন রে এরকম প্লাস্টিক দিয়ে রেখে ট্যাটুর পিসি হিসি করে আমার বিছানায়। হঠাৎ ওর নিচে, হ্যাঁ, হঠাৎ না, তখন তুমি ওকে জিজ্ঞেস করতে পারবে না কেন করলে, আমার তো গদির লস হয়ে যাবে। অনেক টাইম। আর এইসব বুদ্ধি ওর দুদুনের থেকে পেয়েছে। হ্যাঁ এইসব বুদ্ধি ওকে ওর দুদুন দিয়েছিল অনেক বছর আগে। হ্যাঁ তিতলি বলছে নেক্সট সপ্তাহে এই সময়টা নাকি ওর লাইফের প্রচণ্ড একটা ডিফিকাল্ট টাইম, কারণ এখনও হিথ্রো এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট করছি, মানে আমি প্রচন্ড স্ক্যার্ড এটা নিয়ে। মানে হয় না যে তুমি জীবনে কিছু ভুল কাজ করোনি, বাট এইসব সময় ভাববে যে সত্যিই তো কিছু করিনি, তো এরকম ভয় লাগছে। আমি তো সত্যি আমি ভাবছিলাম পাসপোর্টের সময় নেই না আমার নামে কোনো পুলিশ কেস, এরকম ভাবছিলাম। চিন্তা করো এরা এরকম করে। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনো পরিবার.com-কে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বা এই তাহলে টাটা।